এই যে বন্যাটা আসছে এটার তো পূর্বাভাস, এবার তো পূর্বাভাস পরিষ্কার। পানি উন্নয়ন বোর্ড যে কথাগুলো বলেছে ঠিক সেই অনুযায়ী পানি এসছে। আবহাওয়া দপ্তর যেভাবে বৃষ্টির কথা বলেছে সেইভাবে বৃষ্টি হয়েছে। এখন আমাদের তো অনেক দিন পরপর যদি কোনো একটা জায়গাতে এই ঘটনা ঘটে তখন প্রস্তুতি থাকে না, আর যদি ঘন 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 হতে থাকে তখন একটা প্রস্তুতি থাকে। যেমন ধরুন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ বলে যারা দাবি করে আমেরিকা, 100 জনের উপরে মারা গেছে এক্স্যাক্টলি একই ধরনের ফ্লাডে, কিন্তু সেখানে তো ওয়ার্নিং দিয়েছিল, তারা শোনেনি। আমাদের এখানে ওয়ার্নিং দিয়েছে, আমরা শুনিনি। জেলা প্রশাসন স্থানীয় সরকারের কাজ ছিল যে ওই বাঁধগুলো পর্যবেক্ষণ করা। বইতে পড়েছি মোগল আমলে বাঁধের উপরে কয়েক মাইল পর পর একটু চত্বরের মতো ছিল, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট ঘোড়সাওয়াররা প্রতিদিন 2 বার সকালে বিকালে পর্যবেক্ষণ করত বাঁধটা কোথায় দুর্বল হয়ে গেছে। যেখানে দুর্বল হতো সাথে সাথে মেরামত করত। গেল কোথায়? 88-র বন্যাতে নারায়ণগঞ্জে আমরা একই জিনিস দেখেছি। যখন বাঁধ ভাঙার উপক্রম, মাইকে লোকজনকে ডাকা হয়েছে, লোকজন এসে ভাঙার আগেই তারা মেরামত করে ফেলেছে। কাজেই আমি মনে করি বন্যা ব্যবস্থাপনাটা, আমি নিয়ন্ত্রণ শব্দ ব্যবহার করিনি, আপনি তো পানি আসাটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা তো বৃষ্টি হবে, ভারত থেকে আসবে, ভারতে ভেঙেছে, ভারত তো আর বৃষ্টি ঘটায়নি। কাজেই আমাদের এই প্রস্তুতির অভাব, এই প্রস্তুতির অভাবটার জন্য আমি দায়ী করছি পানি মন্ত্রণালয় এবং পানি দপ্তর, পানি মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডকে, দ্বিতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে। যখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 90-র দিকে সেট আপ করা হয় তখন এটার 2টো ডাইরেক্টরেট ছিল। একটা হচ্ছে ডিজাস্টারের জন্য মানুষকে গম দেয়া, যে খাবার দেয়া, ঢেউটিন দেয়া ইত্যাদি, ওইটা ব্রিটিশ আমলের ব্যবস্থা। ওই ব্রিটিশ আমলের ব্যবস্থা কিন্তু এখন চলছে। আমাকে আমার বেয়াদবি হলে মাফ করবেন, এই যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, আমি বুঝি ওই যে ব্রিটিশ আমলের ব্যবস্থাটা সময় উপযোগী করা। এই ব্যবস্থাপনাতে কিন্তু এখন ওই যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলবে যে আমরা অমুক থানায় এত টাকা দিয়েছি, অমুক থানায় এত মন গম দিয়েছি, তো কি হলো? পানি তো নামবে না, রাস্তায় আটকে আছে। তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন উচিত হবে যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, থানা ধরে, এলাকা ধরে ধরে পর্যালোচনা করে, সাইফুল আছে, এরা মডেলিংয়ে এক্সপার্ট। পানি উন্নয়ন বোর্ডের 2টো অঙ্গ প্রতিষ্ঠান আছে, একটা নাম হচ্ছে IWM, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, আর একটা নাম হচ্ছে CEGIS, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড GIS স্টাডিজ এটসেট্রা, IWFM। আমি একসময় আমার চাকরি জীবনের প্রথম দিকে আমি তাদের সাথে জড়িত ছিলাম। এই 3টা প্রতিষ্ঠানকে এমপ্লয় করে কোথায় কখন বন্যা হতে পারে অনুমান করা সম্ভব, একটা আনুমানিক ভ্যালু, এবং পানি যাতে আটকে না থাকে। এবারে যে বন্যাতে ভুগবে, পানি নেমে যাবে, সাংবাদিকরা বলবে নদীর পানি নেমে গেছে, কারণ নদী উপকূল পাড়ের থেকে নিচে, কিন্তু ভিতরের পানি তো নামবে না। আবার বৃষ্টিও হয়নি বলছিলেন আমাদের প্রতিনিধি, আজকে বৃষ্টি তো 5-6 দিন বৃষ্টি ছিল, ফোরকাস্ট ছিল আজকে থেকে বৃষ্টি হবে না। আমি খুব সোজা হিসাব দেই, গত 1-2 দিন আগে পূর্ণিমা গেছে, সাধারণত অমাবস্যা পূর্ণিমার সময় 4-5 দিন একটু বেশি বৃষ্টি হয়, আগামী 5-6-7 দিন বৃষ্টি হবে, এখানে ওখানে এখানে ওখানে হবে, কিন্তু বিস্তীর্ণ একটা এলাকাতে প্রচণ্ড বৃষ্টি, এটা আগামী কয়েকদিন হয়তো নাও হতে পারে। তাহলে আমি এই কথা বলছি যে বিস্তীর্ণ পানি এসে ডুবিয়ে দিতে পারে, সেটা বন্যা। পানি বেরোতে পারলো না, সেটা বন্যা। ক্ষয়ক্ষতি হতে পারে, কোথায় কিভাবে ক্ষয়ক্ষতি হবে সেটা হিসাব করতে পারি, সেটা আমরা পর্যালোচনা করতে পারি। তাহলে ওই ক্ষয়ক্ষতিটা যেন না হয়। ওই ত্রাণ কেন্দ্রে নিয়ে গিয়ে ব্রিটিশ আমলের থেকে যে বন্যা ব্যবস্থাপনা ছিল, বের হতে হবে ওখান থেকে, আর চলবে না।